আমিও আপনাদের মতন বেড়াতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যাই। এবং অনেকেই রয়েছেন যারা ভাবেন যে নিজেরা ডিসাইড করবেন কোথায় যাবেন, কোথায় ঘুরলে ভালো হয়, এবং সেটা আগে থেকে দেখে নেন কোথায় কোথায় যাওয়ার জন্য কী কী ব্যবস্থাপনা রয়েছে। হোটেল থেকে শুরু করে গাড়ি, বিভিন্ন ব্যবস্থা তারা অনলাইনে ডিসাইড করেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা বেড়াতে ভালোবাসেন, তারা কিন্তু এটা ডিসাইড করতে পারেন না যে কোথায় যাবেন। প্রথম কথা, সেখানে হোটেল ভালো হবে কি না, যেগুলো অনলাইনে দেখাচ্ছে সেগুলো কি আলটিমেটলি গিয়ে পাবেন কি না। এছাড়াও সবচেয়ে বড় একটা হচ্ছে গাড়ি, গাড়ি কীভাবে বুক করব এবং কোনটার পর কোনটা সাইট সিইং করব। এছাড়াও সেখানে গেলে খাবার দাবার কি পাবো, এই সমস্ত ট্রাভেলের একটা যন্ত্রণার মধ্যেই পড়ে। দেখুন, আমরা অনেকেই রয়েছি যারা কাস্টমাইজ ট্রিপ করতে পারি না, আমাদের সেই সুযোগটা থাকলেও আমরা অনেকেই করতে চাই না, এমনও রয়েছেন। আমার একটা ধারণা ছিল দীর্ঘদিনে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কোথাও যাব না, ট্রাভেল এজেন্সির সঙ্গে না গিয়ে নিজে করব। দেখুন, নিজে আমি করিও, বিভিন্ন জায়গায় যাই। কিন্তু আমি প্রথমবার কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে গেলাম হিমাচল প্রদেশ, এবং সেটা হলো ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন, যার ভিডিও অলরেডি আপনারা দেখছেন এই মুহূর্তে ইউটিউবে, ফেসবুকেও দেখেছেন। এবং আমি বিশ্বাস করুন, সেখানে যাওয়ার পর যে আমার অনুভূতি, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের ওনার অর্ঘ্য সামন্ত। অর্ঘ্য, প্রথমত আরও একবার আমার সঙ্গে বসে তোমার ভিডিও, এবং যারা দেখছেন তোমাকে অলরেডি ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের নাম তারা শুনেছেন। দেখুন, অনেকেই বলবেন যে এটা তো পেইড প্রমোশন। এই ভিডিওটা পেইড প্রমোশন না হলেও অর্ঘ্যর সাথে এটা আগের করাটা হিমাচলে যে ট্রিপ, ডেফিনেটলি পেইড প্রমোশন ছিল। আমরা ট্রাভেল ব্লগার্স যারা পেইড প্রমোশন ভিডিও বানাই, কিন্তু একটা সত্যি কথা বলি, ভিডিওতে একটাও মিথ্যে কথা বলি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। যা দেখি, যা আমরা সেখানে গিয়ে উপলব্ধি করি, সেটাই আপনাদের সামনে তুলে আনি, এ কারণে যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা যখন আপনারা যাবেন সেটা যেন ফেস না করতে হয়। তাই আমরা যারা ট্রাভেল ব্লগার, তাদের একটা নিজস্ব দায়িত্ব রয়েছে যে আমাদের যারা ভালোবাসেন, যারা আমাদের ভিডিও দেখেন, তাদের সঙ্গে সততা বজায় রাখা। আর আমি যে কাজটা সবসময় করি ট্রাভেল ব্লগিংয়ের বাইরে, সেখানেও চেষ্টা করি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে। তাই এই ধরনের ভিডিও শুরুতেই বলে নিই যে যা আমার ভিডিওতে আপনারা দেখছেন সমস্তটাই কিন্তু অর্ঘ্য এবং তার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন আমাদের প্রোভাইড করে। সো প্রথমত থ্যাংক ইউ স্পিতির এর মধ্যে অসাধারণ ট্রিপের জন্য, যদি এখনও ব্লগ শেষ হয়নি। ওয়েলকাম। তোমার কি অভিজ্ঞতা, মানে এই যে ট্রাভেল ব্লগার, তুমি ফার্স্ট টাইম আমাকে নিয়ে একটা ট্রিপ করলে, তোমার কেমন মনে হলো? দেখো, মানে আমি তো একটা হসপিটাল ইন্ডাস্ট্রি, মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির পার্ট। আর আমি এইচএম করে এসেছি। আমাদের প্রথম দিন ক্লাসে এটা শেখানো হয় যে গেস্ট ইজ গড। আর তার থেকেও বড় কথা, আমি এটা মনে করি, আমি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে গেলে যেখানে থাকবো, যেভাবে ঘুরবো, যেভাবে যা কিছু করব, আমি কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্টকে অ্যাজ এ নিজের ফ্যামিলির মধ্যেই মনে করি। এবং এবার বাকিটা কে কী ভাবছে সেটা পরের কথা, কিন্তু আমি সেভাবে ট্রিট করার চেষ্টা করি। অন্তত তাই হয়েছে যে আমি যেখানে প্রথমে গিয়ে, হয় না যে আগে গিয়ে দেখে আসা, আগে গিয়ে সমস্ত কিছু ভালোভাবে বুঝে আসা, সেটা আমি যখন গিয়েছি নিশ্চয়ই আমার ফ্যামিলিকে নিয়ে গেছি। তো ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমি যেখানে যেখানে সিলেক্ট করেছিলাম স্টে করব, সেখানে করেছি, এবং পরবর্তীকালে গেস্টকে নিয়ে গিয়ে আমি সেই জায়গাতেই কিন্তু স্টে করেছি। আচ্ছা। এভাবেই শুরুটা আমি এভাবেই করেছি। অর্ঘ্য ট্রিপে গিয়ে আমিও খোঁজার চেষ্টা করেছি অনেক খারাপ, তবে সেই অর্থে সত্যি কিছু খারাপ খুঁজে পাইনি। আর আমার যে ধারণাটা ছিল যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কোথাও যাব না, এই ধারণাটা আমার ভেঙে গিয়েছে। কেন ভেঙে গিয়েছে সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটা করছি। দেখুন, একটা জায়গায় যখন আমি যাচ্ছি, প্রথমত ট্রেনের টিকিট থেকে শুরু করে থাকা, খাওয়া, গাড়ি, মানে হোটেল থাকা বলতে সমস্ত কিছু কেউ ব্যবস্থা করে দিচ্ছে। এবং সেগুলো যদি একদম ঠিকঠাক হয়, ভালো ভালো হয়, মানে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, ট্রেনের টিকিট ডান, সেখান থেকে দারুণ একটা গাড়ি, হোটেলে পৌঁছলেন, দারুণ হোটেল, দারুণ রুম, এবং তার সঙ্গে খাওয়া দাওয়াটা অসাধারণ। এরপর যেটা রয়েছে, যেটা হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনগুলো, সেগুলো কোথায় কোথায় যেতে হবে, কোন কোন সাইট সিইং করতে হবে, এটা যদি একজন ট্রাভেল এজেন্ট পারফেক্টলি আপনার জন্য করে দেন, সেটা কিন্তু একটা বিশাল পাওনা। আর হিমাচল ট্রিপে আমার জন্য সেটাই সবচেয়ে বড় পাওনা ছিল, যে সমস্ত কিছু অ্যারেঞ্জ ছিল। এবং সেখানে গিয়ে বাঙালি খাবার পাওয়া, দারুণ দারুণ হোটেলে থাকা, এবং টেম্পো ট্রাভেলারে ঘোরা, ওরকম সুন্দর প্রকৃতি, অদ্ভুত একটা অনুভূতি হয়েছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমি এবার কেরল যাচ্ছি অর্ঘ্যর সাথে আরও একবার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে। তো ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন কবে কেরল যাচ্ছে? বাই ট্রেনে হলে 28 অক্টোবর, যেটা হচ্ছে লক্ষ্মী পুজোর ঠিক দুদিন পরে। আচ্ছা। আর ফ্লাইটে হলে 30 অক্টোবর, যেখান থেকে আমার ট্যুরটা স্টার্ট হচ্ছে কোচি থেকে।
দেখুন, আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো গ্রুপ ট্যুর করছি না, আমি গ্রুপ ট্যুর করার লোকও নই। এটা ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের ট্যুর, আমি শুধু ওদের সঙ্গে যাচ্ছি। তবে ডেফিনেটলি এটা পেইড প্রমোশন, আগেও বলিনি। কিন্তু একটা সততার জায়গা থেকে বলি যে কোথাও কোনো মিথ্যা কথা বলার কোনো তাগিদ আমার নেই, কারণ আমরা ইমোশন বেঁচে খাই না, আমরা ইমোশন নিয়ে বাঁচি। সো আমি যা আপনাদের তথ্য দেব সেটা সম্পূর্ণরূপে যেটুকু বলবো তার 99.9% মিলবে। ওই 1%-এর ব্যাপারটা রয়েছে, মানে 0.1%-এর কথাটা কেন বললাম, কারণ রাস্তাঘাটে বিভিন্ন ঘটনা ঘটে, হয়তো সব এক্সপিরিয়েন্স সমান নাও হতে পারে। মানে প্রথমেই আমি একটু এগ্রি হব না, দাদা যেটা বললো যে দাদা এতটা স্যাটিসফাইড, সত্যি কিন্তু কিছু কিছু সিচুয়েশন থাকে আমরা হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারি না, যেটা আমরা স্মৃতির শেষের দিকে ব্লগগুলো তুমি দেখাবে আশা করি, আমি বলেই দিয়েছি যে 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 সমস্যাগুলো হয়েছে সেগুলো তুমি দেখাবে অবশ্যই। এই কারণে দেখাতে বলবো যে মানুষকে সেই মানসিকতা নিয়ে যাওয়া উচিত যে আমি কোথায় যাচ্ছি, সেখানে কি হতে পারে। আর আমি স্মৃতির কথাই বলি, যেহেতু দাদা স্মৃতি করে এসছে, কেরালাতে গিয়ে একটা অন্যরকম ব্যাপার হবে, সেটা সম্পূর্ণ আলাদা। স্পিতিতে গিয়ে সিমলা মানালি একটা সিটি বেস, সেখানে যে ফেসিলিটি পাবো চিতকুল বা কাজা বা লোসারে গিয়ে সেটা পাবো না। এই মানসিকতা যারা নিয়ে যাবে তাদের কাছে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো লাগবে, কিন্তু যারা নিয়ে যাবে না, সেটা আমাদের টুরের ক্ষেত্রে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সেটা থাকবে, সব সময় থাকে, সবাইকে স্যাটিসফাই করা যায় না। তবে স্পিতিতে এর পরের ট্রিপ কখন রয়েছে, কবে রয়েছে সেটাও বলবো। তার আগে একটুখানি আমরা কেরালা নিয়ে পরিষ্কার বলি যে কেরালা তাহলে আমরা শুরু করছি। আমাদের যারা যাচ্ছেন আমাদের সঙ্গে, আরও তো অনেকে জুড়বেনও, কেমন কি খরচ রয়েছে? কেরালা ট্যুরে প্রথম কথাই যেটা বলে রাখি যে বেঙ্গল বেসড ট্যুরগুলো যেগুলো হয় আমাদের গ্রুপ ট্যুর, সেখানে আমাদের ক্ষেত্রে আমাদের কথাই বলতে পারি, আমাদের 99% ট্যুরে গ্রুপ ট্যুর বা প্যাকেজ ট্যুর যে কোনো কাস্টমাইজ ট্রেন ফ্লাইট টিকিট থাকে না। ট্রেন ফ্লাইট বাদে কেরালা ট্যুরে একটা রুমে 3জন মানুষ স্টে করলে পার হেড 23,000, সরি ভুল হলো, 24,000 পার হেড। আর এক রুমে 2জন মানুষ স্টে করলে 25,000 পার হেড। এটা অফিসিয়ালি পোস্ট করা আছে, ডাবল শেয়ারিং পার পার্সন 24,999, মানে অনেকটাই তো কম, এত এত কমে কেরালা তো হয় না। দেখো কম বেশি এটা ডিপেন্ড করছে পুরোটাই কোয়ালিটির উপরে। এবার হোটেল কম্প্রোমাইজ করবে না তো? সেটা তুমি গেলেই বুঝতে পারো, আমি এখন তো মানে ওটা না, আমার হিমাচলের অভিজ্ঞতা থেকে তুমি কম্প্রোমাইজ করোনি, সেই জায়গা থেকেই বলছি, মানে সেটা কম্প্রোমাইজড হবে না তো? তো হোটেল নিয়ে তো কোনো ব্যাপারই নেই, হোটেল নিয়ে কি বলবো, আমি কারোর সাথে কম্পেয়ার না করেই বলছি। আমাদের কাছে কি বলবো, না দেখি এটা কিভাবে বলতে পারবো, সবগুলি 3 স্টার। মানে যে ধরনের অসাধারণ রুমগুলোতে আমরা থেকেছি হিমাচলের, সেই ধরনের রুমই পাচ্ছি না, তার থেকেও বেশি। বলছি যেহেতু স্পিতি সম্পূর্ণ একটা আলাদা সেক্টর, আর কেরালাটা পুরোটাই কিন্তু সিটি বেস, আমরা যেখানে যেখানে স্টে করবো প্রত্যেকটাই কিন্তু মানে মডার্ন সিটির মধ্যেই পড়ে। আর কেরালা ব্যাপারটা অন্যান্য জায়গা থেকে কেরালা অনেকটা বেশি সফিস্টিকেটেড, সেখানে প্রত্যেকটা রুমে আমাকে মানে হোটেলে জিএসটি পে করতে হয়, সমস্ত কিছু মানে প্রপার ওয়েতে হয়। তো সেখানে আমি যদি বলি প্রত্যেকটা হোটেল প্রপার 3 স্টারই হবে, একমাত্র থেকেডিতে। থেকেডি ওটা আমাদের হোমস্টে বেস আছে, সেটার কারণ কেন তুমি গিয়ে বুঝবে লোকেশন অনুযায়ী। বাকি প্রত্যেকটা হোটেল প্রপার 3 স্টার থাকবে। আর যেটা কেরালা ট্যুরে প্রতিবারেই গিয়ে হয়েছে, ট্রিপের কেরালা ট্যুরে একটা মানে ভালো লাগা খারাপ লাগার ব্যাপার আছে। কেরালা ট্যুর যখন শুরু হয় কোচি, তারপরে মুনার, প্রথমে সবাই একটু আপসেট থাকে, কী দেখছি কী দেখছি। কেরালা ট্যুরটা কিন্তু মেন শুরু হয় আমাদের যে আইটেনারি, সেটা হচ্ছে থেকেটি থেকে। থেকেটি থেকে একটা ভ্যারিয়েশন আসে। তার মানে প্রথমে প্রথম থেকে শুরু হচ্ছে আমরা কোথা থেকে, কোচি থেকে, হ্যাঁ, কোচি। দেন মুন্নার। কোচি মুন্নারও তো খুব সুন্দর। ফার্স্ট নাইট কোচি, তারপরে মুনার 2 নাইট। এবার ব্যাপারটা কী হয়, কোচি যেহেতু সিটি বেস, ওখানে কিছু হিস্ট্রি, ভাস্কো ডা গামা স্মৃতিসৌধ, মাটনচারি প্যালেস এগুলো আছে, তো এগুলো ঠিক আছে, ওকে। তারপরে মুনারে গিয়ে আমরা যেহেতু বেঙ্গলে বাস করি, এবার আমাদের খুব কাছে হিমালয়, হিমালয়কে দেখে দেখে আমাদের এতটা অভ্যস্ত হয়ে গেছি, কেরালার তো যে মুন্নার হাইট অতটা ভালো মানে অতটা বেশি নয়, তো সেখানে মনে হয় আমরা এক্সপেক্ট করে যাই অনেক কিছু দেখবো, কিন্তু গ্রিন ম্যানমেড ট্রি ফ্যাক্টরি এগুলো বাদে সেরকম কিছু থাকে না। নো ডাউট দুর্ধর্ষ নেচার, খুব সুন্দর, কিন্তু ট্রিপটা মানে বাঁক খায় বা ভালো লাগতে শুরু করে ঠিক কিন্তু থেকেটি থেকে। থেকেটি থেকে একটা অন্যরকম ব্যাপার চলে আসে। আর যেটা বলার, আমরা প্রত্যেকবারই গিয়েই হয়েছে, আমিও খুব মানে ইয়ার্কি মেরেই বা জোকস করে বলি যে ট্রিপের মাঝপথে যেটা হচ্ছে আমাদের আলেপি, আলেপি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে একমাত্র জায়গা যেখানে বোট হাউসে থাকা হয়, এবং বোট হাউসটা প্রায় 35 কিলোমিটার রান করে, যেটা প্রত্যেকের কাছে একটা, যারা প্রথম যাচ্ছে, একটা বিশাল বড় ব্যাপার, মানে নতুন করে পাওয়া। তো বোট হাউসে গিয়ে 99% আমাদের গেস্ট বলেছে অর্ঘ আমাদের ট্যুর সার্থক, মানে ট্যুর এখন অর্ধেক, তখন বলে সার্থক। আমি তখন বলি যে তোমরা তাহলে আর যাবে না তো, এখানে ট্যুর। মানে রুমে থেকেই ছাড়তো। বোট হাউসটা এতটাই সুন্দর থাকে,
মানে আমি রুমে বসে আছি, মানে আমার বোট হাউসের রুমে, বোট হাউসটা ভেসে ভেসে চলছে 35 কিলোমিটার, আমি রুমে বসে দেখছি ব্যাক ওয়াটারকে। মানে এটা বলে বোঝানো যাবে না, জাস্ট ওখানে গিয়ে ফিল করতে হবে। আর এরপর এরপরে আলেপির আমরা তো মুনার, তারপরে থেকেটিতে বললাম যেটা কেন এত ভালো লাগে, কারণ থেকেটি হচ্ছে ভার্সাটাইল। এখানে এটা ভালো লাগে কেরলকে, কেরালা গভর্নমেন্ট ওখানে কথাকলি মার্শাল আর্টকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। আমার খুব দুঃখ লাগে যেটা আমাদের এখানে ঠিক ছৌ নাচের মতো, ছৌ নাচটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইভাবে রিপ্রেজেন্ট করতো তাহলে হয়তো কথাকলির মতো খুব ফেমাস হতো। তো যাই হোক, কথাকলি তোমার হচ্ছে আর হচ্ছে যেটা মার্শাল আর্ট কালারিপাত্তু, এটা দেখবো। তার সাথে থেকেটি তো পুরো স্পাইসে ভর্তি, প্রচুর স্পাইস গার্ডেন আছে। আর হচ্ছে ফরেস্টে যাওয়ার জন্য জিপ সাফারি আছে। আর যেটা কেরালা ছাড়া অন্য জায়গায় খুব পাওয়া যায় না, সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি। মানে হাতের কাছে হাতি ঘোড়ে, মানে যদিও অবশ্যই এটা প্রাইভেট আর চার্জ থাকে 500 কি 600 এরকম স্বাস্থ্য থাকে, কিন্তু খুব ইজিলি পাওয়া যায় হাতি চড়ার জন্য, এটা একটা ব্যাপার থাকে থেকেটিতে। আর থেকেটিতে বা মুনারের আমার স্পেশালি, আমার এর সাথে বাচ্চারা সহমত হবে হয়তো, আমি কিন্তু কেরলে বারবার যাই, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে চকলেট কেনার জন্য। এখানে একমাত্র জায়গা, ডার্ক চকলেট। হ্যাঁ তোমার হচ্ছে কেরালা আর উটি, যেখানে চকলেট খেয়ে আমাদের এখানে মতো ওই কিলো দরে বিক্রি হয়, কিলো কিলো দরে। তো আমরাও কিলো কিলো দরে কিনে আনি। আচ্ছা, থেকে কেরালা যাওয়ার আরেকটা মূল মূল অ্যাট্রাকশন ডার্ক চকলেট নেওয়া। আর থেকেটির পর থেকেটির পরে আমরা যাব হচ্ছে আলেপি। আলেপি বলেই দিলাম, আলেপি খুব সকালে বেরোতে হয় থেকেটি থেকে। আমাদের টার্গেট থাকে 11:30 থেকে 12টার মধ্যে বোট হাউসে ওঠা এবং বোট হাউস ছেড়ে দেওয়া। ওভারনাইট বোট হাউসে থাকা, বোট হাউস তো একটা অন্যরকম অনুভূতি সবাই পায় যারা প্রথম গিয়ে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে রিল্যাক্সেশন হয়ে যায়, মানে পুরোটা দিন সবাই একসাথে থাকা। আর বোট হাউসে একটা ব্যাপার থাকে, সবাই জানে, দুটো কনসেপ্ট, একটা হচ্ছে পুরো বোর্ড হচ্ছে এসি, আর একটা হচ্ছে হাফ ডে। তো আমাদের হাফ ডে থাকে রাত্রি 9টা থেকে সকাল 6টা। আমরা কিন্তু উঠে যাব 12টার সময়, স্টার্ট করছি বোট হাউস। আর এসি স্টার্ট হবে প্রত্যেকটা রুমে, সেটা হচ্ছে রাত্রি 9টা থেকে সকাল 6টা। তারপর সারাদিন সারা রাত পুরো বোট হাউসে থাকা দারুণ একটা অভিজ্ঞতা। দারুণ, এটা অন্যরকম। পরের পার্টগুলো একটু বলে দাও। সাসপেন্স। আর তারপরে তোমার আলিপির পরে আমরা যাব হচ্ছে কোভালাম। অ্যাকচুয়ালি সিটিটা হচ্ছে ত্রিবান্দম, আমরা স্টে করব কোভালাম বিচের খুব কাছে, যেটা হবে লাইট হাউস বিচ, সবাই জানে খুব ফেমাস। আর এখানে বিচগুলো তো পাহাড় আর নিচে এরমভাবে নামতে হয়, তো আমরা বিচ সাইডেই স্টে করব। আর আমরা কোভালামে 2 নাইট স্টে করবো, তার মধ্যে একটা ডে ট্রিপ হবে কন্যাকুমারী। কন্যাকুমারিকা যাওয়া হচ্ছে। হ্যাঁ, তামিলনাড়ুর একটা পার্ট ঢুকছে এখানে সেটা কন্যাকুমারী। কি ওই বিবেকানন্দ রক ওই পাশেও কি যাওয়া হচ্ছে? থেকেটি ব্যাপার, কোভালাম ব্যাপারটাও বলে রাখি, যেদিনকে আমরা আলেপি থেকে কোভালাম যাচ্ছি সেদিনকে প্রথমেই আমার টার্গেট থাকে, যেটা ইন্ডিয়ার মধ্যে ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করা। সবাই জানে এটাকে বলা হয় ওয়ার্ল্ডের রিচেস্ট টেম্পল। আর এখানে একটা ড্রেস কোড থাকে ছেলেদের জন্য, ধুতি আর খালি গায়ে যায়, সবাই যখন এই ড্রেসটা পরে সত্যি অদ্ভুত লাগে, মানে একটা ওটা কি নিয়ে যেতে হয়? হ্যাঁ, ওটা নিয়ে গেলে ভালো হয়, বা ওখানেও 100 টাকা করে ছোটো ছোটো ধুতি পাওয়া যায়, নিয়ে গেলেই ভালো হয়। সবাই একসাথে পরে বেরোলাম, দেখতে ভালো লাগে। আর মেয়েদের জন্য অর্ডিনারি শাড়ি, বিশেষ করে অনেকে ওখানে গিয়ে কেরালা কটন কিনে নেয়, তার আরও ভালো লাগে, যেটা গোল্ডেন পার শাড়ি হয়। তো সবাই একসাথে যখন ওই ড্রেসটা পরে যাবে, তো তুমি বুঝতেই পারছো কেমন একটা ফিলিংস হবে। তারপরে কন্যাকুমারিকা দেখে তো প্রথম দিন আমরা কোভালামে গিয়ে দেখবো হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল, দেখে ব্যাক রাত্রে স্টে। তারপর দিন আর্লি মর্নিং বা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কন্যাকুমারীর জন্য। কন্যাকুমারীর পথে আরেকটা ফেমাস জায়গা দেখবো, যেটা হচ্ছে পুভার ব্যাকওয়াটার। পুভার ব্যাকওয়াটার থেকেও সবাই বেশি নাম জানে, সেটা হচ্ছে গোল্ডেন স্যান্ডউইচ। তো পুভার ব্যাকওয়াটারে গিয়েই কিন্তু আমরা গোল্ডেন স্যান্ডউইচটা পাবো। এখানে একটা ভালো মন্দ কথা বলে রাখি, গোল্ডেন স্যান্ডউইচ কিন্তু তখনই ওখানের যে গার্ড বা কোস্ট গার্ড যারা থাকে তখনই অ্যালাউ করে যদি ওয়াটার লেভেলটা কম থাকে। তো এটা কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা সবাই বোটে করে যাব, যদি পারমিশন থাকে গোল্ডেন স্যান্ডউইচে নামতে দেয় তো নামবো, যেখানে আমরা অ্যারাবিয়ান সিকে ডিরেক্ট ছুঁতে পারবো আর কি। মানে গোল্ডেন স্যান্ডউইচের এদিকে ব্যাকওয়াটার, ওই দিক থেকে হচ্ছে অ্যারাবিয়ান সি। তো তারপরে গোল্ডেন স্যান্ডউইচ দেখে পুবার ব্যাকওয়াটার শেষ করে আমরা চলে যাবো কন্যাকুমারী। কন্যাকুমারী আমরা পৌঁছাতে ওই 2টো বেজে যায়, লাঞ্চ করে চলে গেলাম কন্যাকুমারী বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রকে লাস্ট 2 বছর যেটা হয়েছে, 1.5 বছরের মতো, যে কন্যাকুমারী বিবেকানন্দ রক থেকে থিরুভালুভার স্ট্যাচু, যেটা তামিলনাড়ুর ফেমাস রাইটার, এই দুটোকে কিন্তু গ্লাস ব্রিজ দিয়ে এখন জুড়ে দিয়েছে। জয়েন করে দিয়েছে, এটা আমরা যেতে পারবো হেঁটে। ওর জন্য কোনো চার্জ কিছু লাগে না, যেটা চার্জ লাগে ওই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য বোটে করে। হ্যাঁ বোটে। তো দুটো জিনিস এখানে, সবাই আমাদের সাথে যাও না যাও, কন্যাকুমারী গিয়ে যদি দেখো প্রচণ্ড লাইন পড়েছে কমন লাইনে, তাহলে কিন্তু সবাই ভিআইপি লাইনে চলে যাবে, কারণ ভিতরে
অনেক সময় হয় যে তো মিস করে যায়, লেট হয়ে যায়, টিকিট দেয় বন্ধ করে দেয়, কারণ 5টার সময় বা 5:30টার সময় লাস্ট ভেসেল যায়। তো ভিআইপি লাইনটা সম্ভবত 300 টাকা করে পড়ে। তো আমরা যদি দেখি প্রচণ্ড ভিড়, তো স্বাভাবিক আমরাও ভিআইপি লাইনে দেবো লাইন, 300 টাকা তো ভিজিট করে তারপরে ব্যাক করে আমরা সানসেট পয়েন্ট দেখবো, কন্যাকুমারী টেম্পল যদি সময় থাকে দেখবো, না হলে সানসেট পয়েন্ট দেখে ব্যাক। বাস্তবে আইটিনারি যাই থাক, বাস্তব যেটা হয় কন্যাকুমারী গেট থেকে আমাদের কিন্তু কোভালাম ব্যাক করতে বেশ রাত্রি হয়ে যায়। তারপরে কোভালামে অনেক রাতে পৌঁছো। তারপরে ডিনার করি লাস্ট দিন। এবার সকলের প্রশ্ন থাকে যে তাহলে আমরা কোভালাম বিচে কখন যাব। যাদের ট্রেন থাকে, বিশেষ করে আমাদের সবাই ট্রেনে ট্রাভেল করব, যাদের ট্রেন থাকে শেষ দিন যেদিনকে চেক আউটের দিন, সকলকে আমরা বলি যে আর্লি ব্রেকফাস্ট করে তোমরা সবাই যা যা ইচ্ছা না ইচ্ছা মোটামুটি 200 থেকে 300 মিটার ওয়াকিং ডিস্টেন্সে বিচ পড়ে, বিচে চলে যাও। বিচে গিয়ে প্রত্যেকবারই যেটা হয় সকালে ব্রেকফাস্ট করে সবাই বিচে চলে যায়, বিচে গিয়ে একটু স্নান করা বা চা করা করে এসে 11টার মধ্যে রুম ছেড়ে দিল, আমরা হোটেলেই লাঞ্চ করলাম, করে সবাই একসাথে ওখান থেকে 3টে, 3:30 কি 4টার দিকে বেরিয়ে যাবো, এবং স্টেশন খুব কাছেই হয়, আর ট্রেনগুলো সব থাকে 5টার পরে। আচ্ছা, তাহলে এইটা কতদিনের ট্রিপ হচ্ছে? এটা কোচি পিক আপ ত্রিবান্ধম দব 7 night 8 days। 7 নাইট 8 ডেজ। এর সঙ্গে তাদের ট্রেন এবং ফ্লাইট এগুলো অ্যাডেড নয় না বলছো? না 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 না, আচ্ছা, এই যে গোটা ট্রিপটা ওখানে গিয়ে যে আমরা করছি সেটা কি সম্পূর্ণ বাসে? বাসে। বাস মানে কি বলবো, মানে বাস শুনলেই মানুষের একটা অন্যরকম ফিলিংস হয়, কিন্তু এক্ষেত্রে দুর্ধর্ষ রকম ভালো থাকে। যারা গেছে তারা এই ভিডিও দেখে কমেন্ট করে আমাদের কেমন বাস থাকে। আর ভারত বেঞ্চ, সবাই জানে ভারত বেঞ্চ একটা ব্র্যান্ড, যেটা মার্সিডিজ বেঞ্চের ইকুয়াল বলবো না, কিন্তু ওই সমগোত্রীয়। ভারত বেঞ্চের এটা তো মানে কোলাবোরেশন ওদের, হ্যাঁ। ভারত বেঞ্চের সবচেয়ে আপগ্রেড প্রিমিয়াম যে মডেল, যেটা গ্লাইডার, এবারে কিন্তু আমাদের গ্লাইডার থাকছে। এটা ফুল এসি এবং কি কি ফ্যাসিলিটি? বেশি মানে এরকম হয়, মানে এটা বলতে ভালো লাগে, সেটা আমার অনুভূতির কথা আমি বলছি, সবাই যাই ভাবো, গ্লাইডারে যখন বসা হয় মনে হয় আমার ফ্লাইটেই বসে আছে, মানে এত স্মুথলি জার্নি করে। পুরো একদম কাঁচের জানলা, সমস্ত কিছু। সাসপেনশন, 4টে এয়ার সাসপেনশন বেলুন থাকে, তো জার্নি মনেই হয় না। আর এরকম হয় এসি, তো এরকম হয় যে অনেক গেস্ট বলে অর্ঘ এসিটা একটু কমিয়ে দাও, বেশি চিল হয়ে যাচ্ছে, মানে গাড়ির কন্ডিশন এতটাই সুন্দর। আচ্ছা, তাহলে আরও একবার জেনে নিই, তাহলে এই ট্রিপের জন্য ডাবল শেয়ারিংয়ের জন্য সিঙ্গেল ক্ষেত্রেও ডাবল শেয়ারিংই দিতে হবে, তাই তো? সিঙ্গেল শেয়ারিং হবে না? সিঙ্গেল শেয়ারিং, আমরা সিঙ্গেল বুকিং নিই, কিন্তু শেয়ারিংটা ডবল শেয়ারিং হবে। মানে সিঙ্গেল বুকিং বা ডাবল শেয়ারিং, ডাবল শেয়ারিংয়ে কত পড়ছে? একটা রুমে দুজন মানুষ স্টে করলে পার হেড পড়ছে 25,000, আর ট্রিপল শেয়ারের ক্ষেত্রে? টিফিন শেয়ারিং পড়ছে 24,000, আর এক্সট্রা বাচ্চাদের ক্ষেত্রে কত বছর অবধি অ্যালাউড? এতে পড়ছে 15,000, এটা কত বছর অবধি? 5 থেকে 10। 5 থেকে 10। 5-এর নিচে যদি গাড়িতে সিট না লাগে পুরোটা কমপ্লিমেন্টারি। তো 3-এর ওপর যখন একজন করে অ্যাড হচ্ছে, মানে অ্যাডাল্টের কথাই বলছি, তো এক্সট্রার জন্য কত এক্সট্রা পড়বে তখন? এক্সট্রা চার্জেস কত দিতে হবে? মানে ধরো না, তিনজন থাকলে পার হেড 24,000। এবার 4 জন যদি হচ্ছে? 4জন তো সাধারণত থাকে না, তো থাকলেও কিন্তু বড় গ্রুপে ধরো যদি কেউ যায়। সাধারণত থাকে না, থাকলেও সেমই পড়ে 24। ট্রিপল শেয়ারিং, কোয়াড্রা শেয়ারিং সেমই রেট। একই রেট থাকছে। যাই হোক, মানে এটাতে আমরা সবাই খুব এক্সাইটেড, মানে যারা ভিডিও দেখছেন অনেকেই হয়তো বুক করার জন্য অলরেডি ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি নিচে, ফোন নাম্বারে আপনারা কল করুন। অলরেডি কিন্তু কেরালা ট্রিপ ফুল, তাই তো? অলমোস্ট ফুল, অলমোস্ট ফুল, আর কয়েকটা সিট বেঁচে রয়েছে, তাড়াতাড়ি বুক করুন। অর্ঘর নাম্বারটা রইলো, মানে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের নাম্বার রইলো। ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে আমি যাওয়ার পর আমি সত্যি খুব স্যাটিসফাইড হই, বললাম যে কেরালা ট্রিপেও তাহলে আমি তোমার সঙ্গে যাচ্ছি। এটা আবারও বলছি, কোনো গ্রুপ ট্রিপ নয়, এটা আমাদের ঘুরে বেড়ানো, ভারতকে ঘুরে দেখা, এবং অত্যন্ত কম খরচে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে এই বেড়ানোর সুযোগ আপনাদের থাকছে। আপনারা ফোন করুন ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে, এবং অবশ্যই আমার রেফারেন্স দিতে ভুলবেন না। আমার রেফারেন্সে আপনারা আপনাদের সিট বুক করে নিন, যে কটা সিট বাকি রয়েছে। এছাড়া যারা যেতে পারছেন না কেরল, হয়তো সিট বুক হয়ে যাওয়ার পর, অবশ্যই পরে তো যেতে পারবেন, কিন্তু আর কোথায় কোথায় যেতে পারবেন একটা মোটামুটি অ্যানুয়ালি ওর কাছে কি ট্যুর প্ল্যান আছে জেনে নেব। আমাদের আমি যদি পার্সোনালি বলি, অনেকেই বলে কাস্টমাইজ ট্যুর, অবশ্যই কাস্টমাইজ ট্যুর বেটার, কিন্তু সেখানে কস্টিংটা একটা ইস্যু থাকে। আর দাদা যেটা বলছে কম বাজেট, অ্যাকচুয়ালি বাজেটটা তো পুরোপুরি ডিপেন্ড করছে কোয়ালিটির উপরে। আমরা যে কোয়ালিটি প্রোভাইড করি সেই দিক থেকে কিন্তু বাজেটটা ঠিকঠাক, একবার না গেলে কিন্তু বোঝা যাবে না। আমরা মানে এটাও ইয়ার্কি মেরে বলি যে আমাদের সাথে গেলে কিন্তু তোমরা ফেঁসে যাবে। কেন ফেঁসে যাবে? কারণ আমাদের সাথে যদি যাও ভবিষ্যতে হয়তো আমাদের ছেড়ে যেতে পারবে না। এটা আমি অন্যান্য ট্রাভেল তোমার সঙ্গে যারা করছি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আর কোথায় কোথায় যাবে তুমি এরপর? সারা বছর প্ল্যান আছে? ইন্টারন্যাশনাল সব জায়গাতেই হয়, ইন্টারন্যাশনাল ট্রিপগুলো সাধারণত কাস্টমাইজ বেশি হয়।
আর গ্রুপ ট্রিপের কথা যদি বলি, কাশ্মীর থেকে কন্যাকুমারী সবই গ্রুপ আছে। আমরা নতুন নতুন কিছু গ্রুপ ট্রিপ নেক্সট ইয়ারে অ্যাড করছি, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো গ্রুপ এখনও হয়নি, কাস্টমাইজ হয়েছে। নেক্সট ইয়ার থেকে এগুলো গ্রুপ থাকবে। মানে স্পিতির সাথে সাথে জেনারেলি জম্মু কাশ্মীর মানে কাশ্মীর, স্পিতি, লাদাখ এগুলো জেনারেলি করে সবচেয়ে বেশি গ্রুপ যেগুলো হয় লাদাখ, স্পিতি, হিমাচলের অন্যান্য পয়েন্টগুলো, কাশ্মীর তো হয়েই গেল, অরুণাচল। আমরা বেঙ্গলে সত্যি কথা বলতে গ্রুপ তুলনামূলক খুব কম করি। কেরালা, উড়িষ্যা, যে কোনো পয়েন্ট অফবিট যেগুলো আছে, আন্দামান করো, আন্দামান আছে, লাক্ষাদ্বীপ আছে, এগুলো তো গ্রুপ হয়। লাক্ষাদ্বীপ এখন ঘুরছো। তো যাই হোক, অর্ঘর নাম্বার রইলো, মানে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের নাম্বার রইলো। আপনারা চটজলদি বুক করে নিন এবং এই ট্রাভেল করার পর আপনার যে অভিজ্ঞতা হবে সেটা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। একটা কথা, মানে যখনই কেউ বুকিং করবে, আমাদের তো কলিং মানে কল রিসিভ করার জন্য 2-3 জন থাকে, তো সবাই কিন্তু সব কিছু ইনফরমেশন দেবে। যদি কিছু মনে হয় আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর একটা কথা, ফাইনাল পেমেন্টের আগে আপনারা টেক্সটে জেনে নেবেন যে গাড়ি কী থাকছে আর হোটেলের কী কী নাম আছে। অনেকেই বলে হোটেলের ছবি পাঠাও, ভিডিও পাঠাও, দরকার নেই, আমরা হোটেলের নাম জানিয়ে দেবো, তোমরা গুগলে গিয়ে ডিরেক্ট দেখে নাও, দেখে তারপরে বুকিং করো। তো ফোন নাম্বার রইলো, কেরলে হয়তো নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হচ্ছে বা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা কথা ভিডিও শেষে বলবো, যে কোনো ট্রাভেল এজেন্ট বলুন বা আপনি নিজেও যখন কোথাও বেড়াতে যাচ্ছেন, এটা ভাববেন না যে আপনি বাড়িতে বসে রয়েছেন। তাই বেড়াতে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন ট্রাভেল এজেন্টরা আপনাদের দিয়ে থাকে, প্লাস অনেক ধরনের সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়, যেটা আমরা স্পিতিতে গিয়েও কিন্তু সমস্যার মুখোমুখি হয়েছি। সেখানে সময় মতন কেন খাবার পেলাম না, কেন পছন্দের মতন একদম রুম পেলাম না, এই ধরনের রিকোয়েস্ট যদি করেন বা যদি মনে হয় এটাই আপনার উদ্দেশ্য বেড়াতে যাওয়ার, তাহলে আমি বলবো যে না যাওয়াই বেটার। কারণ এরকম মানসিকতাতে অ্যাটলিস্ট বাড়ির বাইরে পা না রাখাই ভালো। কারণ বেড়াতে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্ত কিছু সময় মতন করা, সমস্ত কিছু অ্যাজ পার প্ল্যান করা অনেক সময় সম্ভব হয় না। এই পরিস্থিতিগুলোকে মাথায় রেখেই কিন্তু বেড়াতে যাবেন। আর বেড়াতে বেরিয়ে একটু মনটাকে সেই উদারতার জায়গায় রাখবেন যাতে সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করা যায়, তাই তো? একদম। আর সত্যি কথা বলতে আমাদের মানে দাদাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে আমরা জানাতে পারছি যে আমাদের কোয়ালিটি কী আছে। কারণ সত্যি কথা, গ্রুপ ট্যুরে গিয়ে অনেকে হয়তো ভিডিও করে, নিজের হোটেল দেখায়, নিজেদের খাওয়া দাওয়া দেখায়, সত্যি আমরা হয় না, পারি না, সবাই তো সব কিছু পারে না। তো আমরা যখন গ্রুপ ট্যুর হোক আর কোনো ট্যুরে মানে বেরিয়ে যাই, তখন মাথায় একটাই থাকে যে ট্যুরটা শুরু হয়েছে, ট্যুরটা শেষ হবে, সবাই যেন হাসি মুখে ট্যুরটা শেষ করতে হবে। সেই জন্য এই ভিডিও করা বা এগুলো সত্যি আমরা পারি না করতে। সেটা দাদার কাছে আমরা কৃতজ্ঞ যে দাদা আমাদের কোয়ালিটিটা তোমাদের সকলের কাছে মানে কি বলবো আনছে বা জানতে পারছে। আমি ভিডিও শেষে ফোন নাম্বার তো রয়েছে বলে দিলাম, আর একদম ভিডিও শেষ, এটাই, আর বাড়াচ্ছি না ভিডিওটা। আমি অর্ঘর সাথে বা ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে বেড়াতে গিয়ে একটা জিনিসই বুঝেছি, যে অনেকেই বলেন ট্রাভেল এজেন্টদের সঙ্গে বেড়াতে গেলে অন্যান্য মানুষের সঙ্গে মিশবো, সেখানে গিয়ে অনেকে ভালো নাও হতে পারে, সবার স্বভাব এক নয়, বিভিন্ন রকমের মানুষজন থাকেন, একসঙ্গে বেড়ানোর মজা নেই। আমি বলবো ঠিক উল্টোটা হয়। এত বড় একটা ফ্যামিলি আপনি পাবেন, যারা বেড়াতে যান তারা সবাই কম বেশি ভালো, এবং এত মানুষকে পরিবারের সদস্য হিসেবে পাবেন, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, আপনার অভিজ্ঞতাটা যেটা রয়েছে বা যেটা অভিজ্ঞতা নেই, আপনি শুধু ভেবে রেখেছেন এই ধরনের ট্রাভেল এজেন্টদের সঙ্গে গেলে অনেক সমস্যা থাকতে পারে, পুরো একেবারে 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। গ্রুপ ট্যুরে এটা একটা মজা, গ্রুপ ট্যুরে এটা মজা। সো এটা অর্ঘর গ্রুপ ট্যুর, আমার গ্রুপ ট্যুর নয়, আমি শুধু এই গ্রুপের সঙ্গে একটা সঙ্গী মাত্র। সো দেখা হচ্ছে জার্নি উইথ বোসের আবারও অনেক এপিসোডে। আপনারা যারা যাবেন না তারা কেরল সিরিজ অবশ্যই বাড়িতে বসে দেখবেন, কিন্তু যারা যাচ্ছেন তাদের জন্য বলবো ফোন নাম্বার রইলো, কল করে নিন। সো লেটস স্টার্ট ইউর জার্নি উইথ বোস অ্যান্ড ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। থ্যাংক ইউ।